নমস্কার দর্শক বৃন্দ, আমি রাজীব কুমার সিংহ। আপনারা দেখছেন JBB নিউজ। আজ মঙ্গলবার 10ই মার্চ 2026। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, যাতে আমরা আপনাদের জন্য সর্বশেষ খবর ধারাবাহিকভাবে তুলে ধরতে পারি। আজকের প্রধান শিরোনামগুলো: শিলচরে প্রধানমন্ত্রী মোদীর 14 মার্চের সফরের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতি। আসামে মহিলা কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, নারীদের আর্থিক স্বাবলম্বিতা ও আধুনিক কৃষিকাজ শেখানোর উদ্যোগ। নতুন নিরাপত্তা সংস্কার ঘোষণা। বিখ্যাত অভিনেতা অর্জুন দেশাই এর নতুন বড় বাজেটের সিনেমা ঘোষণা। প্রথম খবর, শিলচরে প্রধানমন্ত্রী মোদীর সফর। শিলচর ও কাছাড় জেলাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 14 মার্চের সফর এর জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি জোরদার করেছে। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী 10 থেকে 15ই মার্চ পর্যন্ত পুরো কাছাড় জেলা নো-ফ্লাই জোন হিসেবে ঘোষিত হয়েছে। এই সময়ের মধ্যে ড্রোন বা ইউএভি উড়ানো যাবে না। প্রশাসন পার্কিং জোনও নির্ধারণ করেছে, যাতে ভিভিআইপি কনভয়ের চলাচল নির্বিঘ্ন হয়। বিশেষ করে আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পান্ডে স্ট্যাচু পয়েন্ট এবং সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ একাধিক সমন্বয় সভা করেছেন নিরাপত্তা প্রটোকল ও জনসমাবেশের ব্যবস্থাপনা নিয়ে। নির্ধারিত অনুষ্ঠান স্থান শিলচর বাইপাসের অ্যাম্বিকাপুর পার্ট 3, যেখানে জনসভা ও অন্যান্য কার্যক্রমের জন্য বড় প্রস্তুতি চলছে। সফরটি শুধু কাছাড় নয়, বারাক উপত্যকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় খবর, আসামে মহিলা কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র। রাজ্য সরকারের উদ্যোগে একটি মহিলা কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে গ্রামের নারীরা আধুনিক কৃষিকাজ, বাগান, পশুপালন ও বিপণনের প্রশিক্ষণ পাবে। কেন্দ্রের উদ্দেশ্য হল নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষির মাধ্যমে নতুন আয়ের সৃষ্টি। প্রধান কর্মকর্তা জানিয়েছেন, শুধু খামার কাজ শেখানোই নয়, নারীদের বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল বিপণনও শেখানো হবে। অনেক নারী ইতিমধ্যেই বলেছেন তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভালো আয় করতে পারবে। কেন্দ্রটি নারীদের স্বনির্ভর ও শক্তিশালী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার একটি বড় সুযোগ। এটি শুধু কৃষিকাজ নয়, বরং নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃতীয় খবর, জাতীয় খবর, ইভিএম এ নিরাপত্তা সংস্কার। কেন্দ্র সরকার ঘোষণা করেছে, আগামী নির্বাচনগুলোর আগে সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হবে। এতে থাকবে ব্লকচেইন যাচাই, উন্নত এনক্রিপশন ও লাইভ ট্র্যাকিং সিস্টেম। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি ভোটের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, ব্লকচেইন সিস্টেম নিশ্চিত করবে কোনো হস্তক্ষেপ বা ভুয়ো ভোট গণনা সম্ভব হবে না। জনসাধারণ ইতিমধ্যেই এই উদ্যোগের প্রশংসা করেছে এবং মনে করছে এটি ভারতীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। চতুর্থ খবর, বিনোদন, ফিল্ম। অর্জুন দেশাই এর নতুন সিনেমা। আজ জনপ্রিয় অভিনেতা অর্জুন দেশাই ঘোষণা করেছেন যে তার পরবর্তী সিনেমা হবে একটি বড় বাজেটের অ্যাকশন সাই-ফাই ব্লকবাস্টার, যার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। সিনেমার থিম ভবিষ্যৎবাণীমূলক শহর, উন্নত প্রযুক্তি ও মানুষের সম্পর্কের সংঘাত নিয়ে গড়া। পরিচালক জানিয়েছেন, এতে থাকবে রোবোটিক্স, ডিজিটাল রাজনীতি এবং মানুষ-যন্ত্র সংঘাতের আবেগ, যা আগে ভারতীয় সিনেমায় বড় আকারে দেখানো হয়নি। সিনেমার টিজার কয়েক মাসের মধ্যে প্রকাশ হবে এবং কাস্টিং ও চরিত্র ঘোষণা ধীরে ধীরে করা হবে। সমালোচকরা মনে করছেন, এটি ভারতীয় হাই-ফাই সিনেমার জন্য নতুন দিগন্ত খুলবে। এই নিউজ বুলেটিনটি উপস্থাপন করা হয়েছে পরিজাত হোটেল, রেস্তোরাঁ এবং স্পা, শিলচর ক্যাপিটাল পয়েন্ট এবং পরিজাত রিসোর্ট, শিলচর লাটিরগ্রাম মহাসড়ক এর সহযোগিতায়। আজকের সংবাদ এখানেই শেষ। JBB নিউজ এর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।